সবাইকে আরও একবার শুভ অপরাহ্ন, আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই স্পেশাল ক্লাসটিতে অনেকেই যুক্ত আছেন, তবে একজন স্পেশাল আজকে যুক্ত আছেন, তিনি হচ্ছেন আমাদের সাইফুর রহমান ভাই। তো যাই হোক, সাইফুর রহমান ভাই কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে একটু আনমিউট করেন। আপনি এখন ওখানে থেকেই কথা বলছেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। তো এই সাইফুর ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। এখানে সাইফুর ভাই সম্পর্কে আমি ওনার ব্যক্তিগত না, আমাদের এই ফ্রিল্যান্সিং সংক্রান্ত একটু অতীত সম্পর্কে একটু সবাইকে অবগত করি, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। সাইফুর ভাই সম্ভবত এটা মার্চ কি এপ্রিলের ওই দিকে একটা কোর্সে যুক্ত হয়েছিলেন অনেক আশা নিয়ে, যে ফ্রিল্যান্সিং করবেন, আর্নিং করবেন, সফল হবেন, তাই না? তো সেই কোর্সে যুক্ত হয়েছিলেন 8 জন, সাইফুর ভাই সহ 8 জন। সেখানে অন্যতম আর একজন আছেন চয়ন বা অর্পণ, যার ভিডিও আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন। সে সাকসেসফুলি অলরেডি $1000 উপরে উত্তোলন করেছেন। সেই ব্যাচেই যুক্ত ছিলেন আমাদের সাইফুর ভাই সহ আরও 6 জন, অর্থাৎ টোটাল 8 জন। তো সেখানে জানি না কী কারণে এমন হয়েছে, ওইটা আমার মনে করেন যে রেকর্ড একটা কোর্স। রেকর্ড কোর্স বলতে কি, মানে ইতিহাস, যে আমার জীবনে কোনো কোর্সে এই ধরনের ঘটনা ঘটেনি যে 3টা ক্লাস পর কোর্সের বাকি সবাই উধাও, শুধু সাইফুর ভাই এবং চয়নবাবু এরা দুজনেই শুধু অ্যাক্টিভ ছিল। আমি তো হতাশ যে কী ব্যাপার, ঘটনা কোর্স শুরুই হইল না, সবাই টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে ক্লাস করে না, এটা তো অবাক বিষয়, তাই না? তো যেহেতু নাই, তখন তাদের দুইজনকে স্পেশালি আমি খুবই সীমিত সংখ্যক ক্লাস করিয়েছি, এবং লেটেস্ট যেহেতু তারা দুইজন, ওইভাবে হয়তো বা কন্টিনিউ ক্লাস নেওয়া সম্ভব হবে না, এই কারণে আমি আর বিস্তারিত ক্লাস না করিয়ে একদম পাওয়ারফুল একটা সিক্রেট, যেটা ওই সিক্রেটটা এর আগে অন্য কোনো কোর্সে করায়নি, সেই রকম পাওয়ারফুল একটা সিক্রেট এবং প্রসেস পদ্ধতি ওনাদের দুইজনকে স্পেশালি দিয়েছিলাম। যেহেতু আপনাদের সবাই হারিয়ে গেছে, সো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। অন্যান্য কোর্সে আমি যেটা দেইনি, কিন্তু আপনাদের দুইজনকে আমি সেই পাওয়ারফুল টেকনিকটা দিলাম। আপনারা শুরু করেন, আর কোথাও কি প্রবলেম হলে আমাকে পার্সোনালি জানাবেন। তো এই ছিল অতীত। তো যাই হোক, তার মানে আমি ওই কোর্সে শুধু দুইজনকেই কাউন্ট করেছি, যে একটা হচ্ছে চয়নবাবু আর একটা হচ্ছে আমাদের সাইফুর ভাই। তো ফাইনালি সাইফুর ভাই এবং চয়নবাবু এই পর্যন্ত আসছে। চয়নবাবু অনেক আগেই অনেক কিছু করে ফেলছে, এটার জন্য আমি যথেষ্ট খুশি। এবং ইউটিউবে ইতোমধ্যে তার সফলতার যে বিষয়গুলো আপনারা হয়তো বা দেখতে পেরেছেন। তো সেই ধারাবাহিকতায় আমাদের সাইফুর ভাইও বেশ সফলতা লাভ করেছেন। খুব বেশি না হোক, যথেষ্ট করেছেন আমি মনে করি, কারণ ওনার পারিপার্শ্বিক অবস্থাটা ওনার মতোই কঠিন ছিল। সবার পারিপার্শ্বিক অবস্থা তো সমান না, তাই না? তো যাই হোক, আমরা এখন সাইফুর ভাইয়ের কাছ থেকে শুনবো। সাইফুর ভাই, যদি আপনি একটু সম্ভব হয় কম্পিউটার থেকে স্ক্রিনটা শেয়ার দেয়া। সাইফুর ভাই শুনছেন? আনমিউট করে একটু স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে সাইফুর ভাই, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সবাই দেখেন, অসাধারণ পারফরমেন্স করেছে, $202 টোটাল আর্নিং করে ফেলেছে। সাইফুর ভাই, এটা তো এই বছরের অ্যাকাউন্ট, তাই না? হ্যাঁ, এবং ফাইল জমাইতে পারছেন 13,000। আমি তো তার ওই যে পরের থেকে আমি ফাইল আছে অনেক, সবগুলি আমি চেক করে করে আমি বর্তমানে ফাইল দিচ্ছি। এটাই বুদ্ধিমানের কাজ, তাড়াহুড়ো করে ফাইল না দিয়ে একটু সময় নিয়ে ফাইল দেন, যাতে অ্যাকাউন্টটা নিরাপদ থাকে। দেখা গেলো তাড়াহুড়ো করে অনেক ফাইল দিতে গিয়ে আবার সাসপেন্ড হয়ে গেল, তাহলে স্বাদের অ্যাকাউন্ট কিন্তু নাই হয়ে যাবে, তাই না? আমার 33 লাস্ট মান্থ। অল ডাটাতে ক্লিক দেন তো সাইফুর ভাই, অল ডাটা। আচ্ছা, তারপর উপরে একটু ডেটটা চেঞ্জ করে দিই, ডেটে হ্যাঁ দিয়ে এখানে দিন অল টাইম, নিচে একটু স্ক্রল করেন, হ্যাঁ অল টাইম দিয়ে অ্যাপ্লাই। হ্যাঁ, $41, 808টা ডাউনলোড। আর কোথাও কাজ করা হয়েছে?
আর অন্য পিসিতে আছে আমার। অন্য পিসিতে জাস্ট বলেন তাহলেই হবে। এটার ভিতরে আছে আর আমার যে শার্ট স্টোর আছে না, শার্ট স্টোরে এটা সাপ্লাই খুলে আছে। তারপরে এটা ওপেন করছি, ওখানে আছে আমার $9 করে আছে আমার। আচ্ছা আচ্ছা। সাপ্লাই কয়েকদিন আগে ওপেন করছি, তারপর সাপ্লাই থাকা অবস্থায় $6 কিছু জম হয়েছে। এখন আবার নতুন করে ফাইল দিতে আছে। তারপরে তো আপনি ভালো করছেন, মানে একটা অ্যাকাউন্ট সাসপেন্ডের পর আবারও $9, তাই না? আর একটা আছে আমার ভেক্টর স্টোর। ভেক্টর সমস্যা স্টোর। হলো এখন ভেক্টর স্টোর এগুলি সময় দিতে পারতাছি না। ভেক্টর স্টোর আলহামদুলিল্লাহ তাহলে 750। সাবির ভাই দাঁড়ান, একটা কথা বলি। তার মানে হলো যে দেখেন যে আমরা অনেকে জানি না যে কোথায় আর্নিং হয়, আবার যখন আর্নিংয়ের আমরা সফলতা পাই তখন দেখা যাচ্ছে যে আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না এতগুলো জায়গাতে সময় দেয়া, তাই না? তবে এতটুকু প্রমাণ পেয়েছেন তো না যে যে কোনো জায়গায় সময় দিয়ে কাজ করলে ইনকাম হতে বাধ্য, সব সাইটেই। অনেকে ভাবে যে অ্যাডোবি স্টক দিচ্ছে না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাচ্ছি না, তো আর মনে হয় ফ্রিল্যান্সিং হবে না। এটা একদমই ভুল। যেখানেই আপনি কাজ করবেন, মনোযোগ দিয়ে ফাইল বাড়াবেন, হাজার হাজার ফাইল, তাহলে ইনকাম হতে বাধ্য, তাই না? হয়তো বা আমরা সময় দেই না, সেই পরিশ্রমগুলো করি না জন্যই কিন্তু রেজাল্টের মুখ দেখি না, ভালো রেজাল্টের। তো যাই হোক সাইবুর ভাই, এখন আমরা কি করব, ডলারগুলো উত্তোলন করব। অলরেডি আপনার পেয়ারনারেও টাকা মনে হয় গিয়েছে, তাই না? তো যাই হোক, জানতে চাই যে এটা আমার যে পিডিএফ আছে না, এটা আমার অন্য একটা ইমেলে, সেম নাম সেম সবকিছু। আচ্ছা। আর সেই পেয়ারনার অ্যাকাউন্ট দিতে অন্য একটা অ্যাকাউন্টে, অন্য জিমেলে। এটা কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, সমস্যা হবে না। ওটা এই টাকাটা উত্তোলন হয় প্রতি মাসের 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে হচ্ছে 11 তারিখ বা 10 তারিখ পর্যন্ত ওরা ভয়েস করে, ইনভয়েস করে। তো ওইটার যদি পেমেন্ট ইনফরমেশন, বিলিং ইনফরমেশনগুলো সবগুলো রেডি করা থাকে, অটোমেটিকলি আপনার ওই পেয়ারনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আর তারপরও কোনো ধরনের সমস্যা হলে আমি তো আছি, আমাকে আপডেট জানাবেন। তো যাই হোক, অ্যাডোবি স্টক থেকে সাকসেসফুলি একটা পেমেন্ট আপনার পেয়ারনারে চলে আসছে, তাই তো? তো হোমে ক্লিক দেন দেখি। তো এখানে যারা যুক্ত রয়েছেন মিটিংয়ে বা ক্লাসে, তাদেরকে একটা কথাই বলবো যে সাইফুল ভাই কিন্তু অনেক দিন ধরে এই পর্যন্ত আসছেন। ওনার জার্নিটা অনেক কঠিন, ওনার পারিপার্শ্বিক অবস্থাটা অনেক কঠিন ছিল বিধায় উনি এই $150 এখন পর্যন্ত পেয়ারনারে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু ওনার সঙ্গে আরেকজন চয়ন কুমার অর্পণ, ও কিন্তু 1000+ করেছে। তো এখানে আমি চয়নকেও কাউকে উদাহরণ নিতে বলবো না, বা সাইফুর ভাইকেও কারো উদাহরণ হিসেবে নিতে বলবো না, কারণ আপনার ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন, ফলাফলটা আপনিই পাবেন ওই হিসাবেই। এমনও হতে পারে যে সাইফুর ভাইয়ের জায়গায় অন্য কেউ থাকলে 150 না, হয়তো বা এতদিনে $50 আর্নিং করতো, অথবা চয়নের জায়গায় আরও অন্য কেউ থাকলে হয়তো সে আরও $2000 বেশি করতে পারত। তো এটা এক এক ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা এবং শ্রমের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা এই জায়গায় শ্রম দিচ্ছেন, কতটা ক্রিয়েটিভভাবে কাজ করতেছেন, এই বিষয়গুলোর উপর। আর দেখেন আপনারাই যে সাইফুল ভাই এত ঝামেলার মধ্য থেকে কতগুলো অ্যাকাউন্ট সামলিয়েছেন। উনি কিন্তু একটা অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছেন শাটার স্টকে ডলার সহ, অর্থাৎ অন্য কেউ থাকলে মনোবল ভেঙে যাইতে পারতো যে ধর আর আমি ফ্রিল্যান্সিংই করবো না, ফাইল এমনিতেই অ্যাপ্রুভ হয় না, সেই তারপরও ডলার সহ যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তাই না? কিন্তু এটা সাইফুল ভাইয়ের সঙ্গে ঘটেনি, এরকম বহু ঘটনা আমার সঙ্গে ঘটেছে। অর্থাৎ জীবনে অনেক দিন থেকে ফ্রিল্যান্সিং করতেছি, জীবনে অনেকগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড খেয়েছি। তো সাসপেন্ড খাওয়ার মানে ভেঙে পড়া না বা থেমে যাওয়া না, বরং সেই জায়গাগুলো থেকে আমার শিক্ষা নেওয়া যে কেন এই ঘটনাগুলো ঘটতেছে, যাতে ভবিষ্যতে না হয়, আরও সতর্কভাবে, আরও নিজেকে দক্ষভাবে কাজ করা বা কন্টিনিউ করা। আর যে একটা ধাক্কা পেয়েই থেমে যাবেন, তার জার্নিটা কিন্তু ওখানেই শেষ। আর যদি আপনার মনোবল আবারও সেখানে শক্তিশালী করেন, তাহলে কিন্তু আপনি শেষ পর্যন্ত বিজয়ের হাসি বা সফলতার দেখা আপনিই পাবেন। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, আমরা আর কথা বাড়াচ্ছি না। এখন এই ডলারটা সাবির ভাই আপনি কি ব্যাংকে উত্তোলন করতে চাচ্ছেন, তাই তো? তো এখন আমি বলি পেয়ারনার সম্পর্কে। যদি মার্কেট প্লেস থেকে ন্যূনতম $100 উইথড্র করা যায়, মানে পেয়ারনার অ্যাকাউন্টে আনা যায়, তাহলে কিন্তু আপনারা মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন। তা না হলে কিন্তু মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন না।
আর যখন আপনি মার্কেট প্লেস থেকে ন্যূনতম $500 লেনদেন করবেন পেওনারে, তারপর থেকে সেই ডলারটা কিন্তু আপনি পে অনার টু পে অনারে ট্রান্সফার করতে পারবেন। এই জীবন দেখো তো কোথায় শব্দ করে এখানে। আমি আবারও কথাটা রিপিট করছি, যখন পে অনারে মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেস বলতে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে মাইক্রো স্টক সাইট হতে পারে, ফ্রিল্যান্স যে ওয়েবসাইটগুলো আছে, তাই না? $500 যখন আপনি আনতে পারবেন, তখন একটা পে অনার থেকে আর একটা পে অনারে টাকা লেনদেন করা যায়, যেমন বিকাশ টু বিকাশ, তাই না? এই ধরনের লেনদেনগুলো করা যায়। এটা করলে কি সুবিধাটা, এটা হচ্ছে তখন আপনি ইনস্ট্যান্টলি, যেমন বিকাশে আমরা ট্রান্সফার করলে ইনস্ট্যান্টলি টাকাটা চলে আসে, ঠিক পে অনার টু পে অনারে ট্রান্সফার করতে কোনো চার্জ কাটবে না, ফ্রি চার্জে মানে ইনস্ট্যান্টলি ট্রান্সফার করা যায়। এর ফলে আপনি আপনার ক্লায়েন্টকে পেমেন্ট করতে পারবেন, আপনার বন্ধুকে দিতে পারবেন, অথবা যে কাউকে, বা আপনার যারা ওয়ার্কার আছে তাকেও দিতে পারবেন। প্লাস যদি মনে চায় যে আপনারা ইনস্ট্যান্টলি আমাকে দিতে চান ডলার, এর বিনিময়ে টাকা নিতে চান, সেটাও পাবেন। কেন আমাদের এই সুবিধাটা দরকার হচ্ছে, কারণ আমরা যখন এখান থেকে উইথড্র দেই ব্যাংকে, ব্যাংক কী করে, ডাকাত বুঝেন, চোর তো পরের আলাপ, ডাকাতের মতো $10 চার্জ কাটবে ব্যাংক। মানে যে $150 $160 মতো আছে না, এখন উইথড্র দিলে ব্যাংক কি কাটবে, প্রায় $10 চার্জ কাটবে। তো আমাদের এমনিতে অনেক জায়গায় ট্যাক্স টুক্স কমিশন দিয়ে এই জায়গায় আসতে হয়েছে, $150 আনছি, এখান থেকে যদি আবার কাটে তাহলে খুবই খারাপ লাগে কিন্তু, তাই না? আবার কাটুক, তারপরও কি করবে, যখন ব্যাংকে ডলারটা ঢুকবে তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেট দিতে চায় না। বিভিন্ন ব্যাংক, কোনো ব্যাংক আছে একদম ডাকাইতের চাইতেও বেশি। দেখা যাচ্ছে এখন ইন্টারন্যাশনাল রেট গুগলে সার্চ দিলে দেখবেন যে USD টু BDT চলতেছে হচ্ছে 119 টাকা সামথিং। তো কিছু বাংলাদেশি ব্যাংক আছে যারা স্ট্যান্ডার্ড একটা ভালো রেট দেয় 116 টাকা বা 115 টাকা। কিন্তু কিছু বাজে ব্যাংক আছে যেগুলোতে আপনি উইথড্র দিলে মাত্র 90 টাকা 97 টাকা করে প্রতি ডলারে দিয়ে দিবে। তার মানে কি, মানে আমাদের টাকাটা মানে খাইতে একদম শূন্য করে ফেলে। এটাও অবশ্যই আমাদের জন্য খুবই কষ্টের, এবং সেই টাকাটা যে ইনস্ট্যান্টলি ঢুকবে তাও ঢোকে না, 5 দিন পর্যন্ত সময় নেয়। ঠিক আছে, এই কারণে আমরা যদি পে অনার টু পে অনার কাউকে দেই, এমন কেউ থাকে যে ডলার সংরক্ষণ করে, তো তাদেরকে দিলে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাকে ব্যাংকে বা বিকাশে পেমেন্টটা করে দিবে। তার মানে আমার কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, এবং রেট কিন্তু একটা ভালো রেট পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, এই কথাটা এখানে এক্সপ্লেন করলাম, আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। আর $500 না হওয়া পর্যন্ত কিন্তু এই সুযোগটা আমরা পাবো না। তো ঠিক আছে সাবির ভাই, এখন উইথড্রতে ক্লিক দেন, উইথড্র, হ্যাঁ ওখানে ক্লিক দেন, এখানে উইথড্র টু ব্যাংক। আর এই ঘটনাগুলো ঘটানোর আগে আপনার পে অনার অ্যাকাউন্টের যত ভেরিফিকেশন প্রসেস থাকে এগুলো কমপ্লিট করে নিলে সুবিধা হবে। তো এখানে IFC ব্যাংক সিলেক্ট করাই আছে, আপনি শুধু সিলেক্ট ব্যালেন্সটাই ক্লিক দেন। USD, হ্যাঁ, তারপরে এখানে $159 লিখে দেন নিচে, এবং দেখবেন যে UFC ব্যাংক কত ডলারে কত টাকা দেয় এটাও দেখাবে রেটটা। একটু নিচে আসি, এই স্যার পুরোটা দিয়ে দেবো না শুধু একটু নিচে আসি, আপনি 0.22 দেওয়ার দরকার নেই। দেখেন এই মুহূর্তে 16.5 টাকা করে দিচ্ছে, অথচ গুগলে সার্চ করলে একটু বেশি থাকে। তাও ভালো যে ভালো রেট দিচ্ছে, কিন্তু অন্য ব্যাংক হলে খুবই বাজে দিত। আর এখানে তাহলে আপনার $159 দিচ্ছে 18,552 টাকা নাকি 24 টাকা। আমি ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেট করি যে তাহলে কত ডলারে কত আসতেছে। 116.5, আচ্ছা ওইভাবে হবে না, আগে দিতে হবে 18,524 ভাগ দিচ্ছি 116.5, তাহলে দিচ্ছে হ্যাঁ 159 ওইটারই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে অপশনাল ডেসক্রিপশন লিখতে হবে না, আর লিখতে চাইলে লেখেন যে অক্টোবর পেমেন্ট লেখেন ডেসক্রিপশনে। সাবির ভাই শুনছেন? হ্যাঁ লিখেন এখানে অক্টোবর পেমেন্ট, BOR হবে, BER। আচ্ছা, অক্টোবর পেমেন্ট
পিই হবে না, এ হবে। স্যার আর কাপটা আচ্ছা, রিভিউয়ে ক্লিক দেন। ওয়াই কই? ওয়াই নেই পেমেন্টে। আচ্ছা হোক, সমস্যা। সমস্যা নেই, এটা অপশনাল। আচ্ছা এখন উইথড্রোতে আমরা ক্লিক দিব। এইটা 1 দিন থেকে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত লাগতে পারে। আর এবার একটা কোড চলে যাবে আপনার ফোনে, এই কোডটা এখানে বসাতে হবে। আপনার মোবাইল ফোনে দেখেন কোড গেছে। হ্যাঁ দেন। আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করি প্রথম অবস্থায় যতক্ষণ না টাকা হাতে পেয়ে যায় এটা টিক মার্ক দেন, তাইলে পরবর্তীতে এই ব্যাংকে উইথড্র করলে আপনার এই ঝামেলা করতে হবে না। সাবমিটে ক্লিক দেন। অর্থাৎ যারা নতুন ফ্রিল্যান্সিং করি প্রথম উত্তোলনটা যতক্ষণ না হাতে আসছে, টাকাটা হাত দিয়ে টাচ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত অনেকের বিশ্বাসই হয় না যে আসলে অনলাইন থেকে কি ইনকাম করা যায়। ঠিক আছে, সুতরাং এই অনুভূতিটা কিন্তু অনেক আমার ক্ষেত্রে হয়তো বা তেমন ইয়া না, কিন্তু আমি বুঝি একজন নতুন ফ্রিল্যান্সারের এই জায়গার অনুভূতিটা কি রকম হতে পারে। তো ঠিক এই মুহূর্তে সাইফুর ভাইয়ের সেই রকম অনুভূতি হচ্ছে। যখন ওনার টাকাটা ব্যাংকে চলে যাবে এবং হাতে পাবে তখন আরও খুশি লাগবে। তো এই খুশিটা আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই ক্লাসটি রেকর্ড করা হচ্ছে। সেই সঙ্গে আমার যত পেইড গ্রুপ রয়েছে সবাইকে এখানে ইনভাইট করা হয়েছিল যে এখানে একত্রিত হবার, যাতে করে ইন্সপায়ার হতে পারেন এবং বিষয়গুলো বুঝতে পারেন। তো ঠিক আছে সাইফুর ভাই, স্টপ শেয়ারিং দেন, দিয়ে আপনার যদি কোনো অনুভূতি থাকে আজকে কেমন লাগতেছে, প্লাস কি মনে হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং করে আমরা যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি মাসে, এই ভিডিওগুলো দেওয়া হয়, ক্লাসগুলো নেওয়া হয়, এটা কি আসলেই অবাস্তব নাকি বাস্তবে এটা করা সম্ভব? স্টপ শেয়ারিং দিন না। হ্যাঁ স্টপ দেন। আসলে ওর দিকে আমি বাইরে তো অনেক কষ্ট ছিলাম। তো যাই হোক, দেশে আমি কিন্তু করোনার কারণে আমার আমার যে কোম্পানি ছিল কোম্পানি বন্ধ হয়ে গেছে। আমি তো একদম পুরা খালি আছি, আমি দেশে আছি। আমাদের সুযোগ খুব ভালো ছিলাম, নিজস্ব অফিস ছিল, ট্রাভেল এজেন্সি ছিল, তো ভালো ছিলাম, কিন্তু করোনার কারণে অনেক খালি হাতে আইছি। আসার পর থেকে দেশে কি করবো, তো গেছিলাম যে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য, মানে ট্রেডিং করতে গেছিলাম ভাষা শেখার জন্য। ওখানে অল্প মার্কের জন্য ওখানে আমি বড় একটা মানে ধাক্কা খেয়েছি। আমি প্রায় 9 মাস ওখানে বাসা শিখছি, মানে এমসি আসলাম খালি, তারপর ওখানে ছিলাম 9 মাস। যাক, জিঙ্গা পূজাতে পরীক্ষা দিচ্ছি, তো প্রচুর প্রতিযোগিতা ছিল, অল্প মার্কের জন্য কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ অল্প মার্কের জন্য আগে হইতে পারিনি বা সিলেক্ট হইতে পারিনি। আসলে কি করবো, তারপর অনলাইনে কি দেখলাম যে ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সার গিয়ে জানতাম না। তারপর আমাদের চাঁদপুর একটা আইটি ছিল, তো ওখানে আমি যাইতাম। আমাদের এখানে চাঁদপুর আসা যাওয়া করতে ভাড়া লাগে 200 টাকা। চাঁদপুর যে জেলা শহর আছে, গ্রামে তো ডেলি আসা যাওয়া করতাম বা 2 দিন পর আসা যাওয়া করতাম। আসলে তেমন একটা ইয়া না, আমি যা ইউটিউবে দেখি তাদের সাথে কোনো একটা মিল নেই। যাক, তারপর আমার সাথে আমি যোগাযোগ করলাম যে আপনার যে সংস্থা বা দেখলাম বা ফেসবুকে দেখলাম, এই যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর থেকে মনে হয় 2-3টা ক্লাস হওয়ার পর থেকেই আমার মা অসুস্থ হয়ে যায়। মারানি হসপিটাল ছিলাম প্রায় 20 দিনের মতন। এই 20 দিন পর থেকে হসপিটাল থাকা অবস্থায় আমি দেশে বাড়িতে নিয়েছি। এখনো মা এই যে ধরেন 2000 মার্চ মাসের থেকে আর কি, এই যে শোয়ার ভিতরে এখন পর্যন্ত শেষ হওয়ার ভিতরে আমার ঘরে আলহামদুলিল্লাহ আমার চাই ভাই, আমার ঘরে আলহামদুলিল্লাহ আমার কাছেই আমরা সেভাবে সব কিছু আমাদের এটাই আর কি। আলহামদুলিল্লাহ যাক, খুব কষ্টের ভিতরে এতদিন ছিলাম, তাকে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা তো না জানি। সাইফুল ভাই এই যে বললেন আপনার মায়ের সেবা শুশ্রূষা রোগের পিছনে, এমন ভালো মানুষকে সৃষ্টিকর্তাও সহযোগিতা করেন, যিনি নিজের বাবা মার দায়িত্ব পালন করতে পারেন। এর চাইতে পৃথিবীতে আর ভালো মানুষ হয় না। তো সুতরাং আপনার যত সমস্যায় থাকুক, বাবা মায়ের দোয়া আর কে কীভাবে বুঝতে পেরেছে আমি জানি না, আমি নিজে প্রমাণিত যে আমার আসলে
পায়ের তলার মাটি ছাড়া আর পৃথিবীতে আমার কোনো সহায় সম্পত্তি বা কোনো ব্যাকআপ বলতে কিচ্ছু ছিল না। তো তাই সেই জায়গা থেকে অন্তত এখন দিনে তিন বেলা খাইতে পারবো, এতটুকু নিশ্চয়তা তৈরি করতে পেরেছি, সমস্তটাই হচ্ছে বাবা মায়ের আশীর্বাদে। ঠিক আছে, এই কারণে আপনারা যারা এখানে যুক্ত আছেন প্লাস যারা হয়তো বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, সাজেশন না বা মোটিভেশনও না, একটা রিকোয়েস্ট যে কখনোই বাবা মাকে কেউ মানে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাণ্ড করবেন না বা দায়িত্ব থেকে পালাবেন না। যতটুকু সম্ভব বাবা মা যতদিন পর্যন্ত বেঁচে আছে, নিজে না খাবেন তারপরেও তাদের দায়িত্বটুকু পালন করবেন, দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অনেক কিছু দিবে, সেটা আজ অথবা কাল অবশ্যই সৃষ্টিকর্তা আপনার সঙ্গে থাকবে। এটা আমি মনে করি, এটা কোনো ধর্মীয় বিষয় না যে অমুক ধর্মে বলছে বা অমুক ধর্মে বলছে, এরকম না। একটা মানে সিম্পল জিনিস থেকে বা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এই অনুরোধটুকু আমি করছি সবাইকে, যে এটা চেষ্টা করবেন, বুঝছেন? অথবা যেদিন আপনি বাবা মা নিজে হবেন সেদিন বুঝবেন যে বাবা মা কত মানে অমূল্য সম্পদ, তাদের একটা দোয়া আপনাকে অনেক কিছু করে দিতে পারে। আমি জানি না সৃষ্টিকর্তা এটাতে কেন এতটা বেশি খুশি হন, তবে এক্স্যাক্টলি এটা আমাদের দায়িত্ব হওয়া উচিত, প্লাস সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে অনেক বেনিফিটেড করবেন। আর বেনিফিটেড না করলেও আমাদেরকে কি মানে বাবা মায়ের দায়িত্ব না পালন করা কি এটা উচিত? অবশ্যই আমাদের দায়িত্ব পালন করা উচিত, কারণ তারা আমাদেরকে পৃথিবীতে আনছেন, তাই না? তো যাই হোক সাইবুল ভাই, আপনার এই যে বিষয়টা আমার ভালো লাগছে, আর তার জন্য হয়তো বা আপনি এত ব্যস্ততা। হ্যাঁ, আসলে যে বললাম না যে আমি এই যে 2021 সালে বেকার, আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত আসলে কোনো অভাব থাকে না। ঠিক আছে, আমি কোন সময় যে টাকার আলহামদুলিল্লাহ অভাবে পড়ে যাই। ঠিক আছে, হয়তো আমি একদম সত্যি আমি একদম বেকার, কিন্তু দেখ সবই হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমরাও দোয়া করি ভাই যে আপনি আরো এগিয়ে যান, আরো ভালো কিছু করেন। তবে আপনারা দুইজন মানে একদম ছন্ন ছাড়া হয়ে কিন্তু ক্লাসগুলো করেছেন, যে আপনাদের কোনো গ্রুপ নাই, আপনারা হচ্ছে একদম ভাসমান স্টুডেন্ট আমার কোর্সের, তাই না? মানে আপনারা অন্য ব্যাচগুলোতে যেভাবে আমি তাদেরকে সময় দিই, যত্ন করে ক্লাস নেই, সাপোর্ট দেই, কিন্তু আপনারা সেইটা পাননি। ধরা যেতে পারে আপনারা একদম ছন্ন ছাড়া স্টুডেন্ট, তারপরও যে সাপোর্ট যতটুকুই পেয়েছেন ততটুকুই কাজে লাগিয়ে এতদূর পর্যন্ত আসতে পারছেন, এইটা মনে হয় আমার জন্য সেরা পাওয়া। আর এটাও মনে হয় ভালো যে আপনারা এই যে ছন্নছাড়া হয়েছেন জন্যই মনে হয় মনোবল আরও বেশি পেয়েছেন, কারণ এই যে যাদেরকে বেশি আদর যত্ন করে ক্লাস নেই তাদের মধ্যেই দেখি উদাসীনতা, তারাই দেখি বেশি ঝরে পড়ে। তো মনে হয় যে জীবনে এই ধরনের বাধা বিপত্তি বা একটু কষ্ট থাকাটা জরুরি ভালো কিছু করার জন্য, আমি মনে করি। ঠিক আছে, তো যাই হোক, সবাই শুনলেন কথাগুলো সাইফুল ভাইয়ের। এখানে আর কেউ মতামত যুক্ত করতে চাইলে করতে পারেন, সবাই আছেন কেউ? তো ঠিক আছে, যদি না যুক্ত করতে চান জোর নাই। ভাইকে জানাবো কংগ্রেচুলেশন দাদা, আপনি আরো অনেক এগিয়ে যান। খুব ভালো লাগলো আজকের আপনার এই সফলতাটা, এবং দাদার আশীর্বাদে এই সফলতা আমাদের একদিন অর্জন আমরা করবই। আপনাকে শুভকামনা থাকলো, আপনাকে অভিনন্দন, আপনি আরো এগিয়ে যান। ধন্যবাদ দাদা। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আশা করি সবাই ভালো করবেন, দোয়া করি ঠিকই আছে। পরিশ্রম করেন, পরিশ্রম অনুযায়ী সফলতা ইনশাআল্লাহ আসবে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করব। সবাই কাজ করেন, সময়কে কাজে লাগান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই।